ওয়েলকাম টু রাইট সাইড এডুকেশন। তো আপনাদের মধ্যে যে কমন কিছু কোয়েশ্চেন আজকে আমরা সেইগুলোরই আনসার করব। আসলে আপনারা করার কি এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো বাচ্চাকে ভর্তি করেছি, কিন্তু কেমন কি ইমপ্রুভমেন্ট হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। ওয়েল, আমরা ক্যামব্রিজের কারিকুলাম ফলো করি, যেখানে আমাদের চারটা মেইন অ্যাসপেক্টের উপর আমরা ফোকাস করে থাকি, যেটা হচ্ছে রিডিং, লিসেনিং, রাইটিং এবং স্পিকিং। আচ্ছা, আপনারা যে অ্যাক্টিভিটিগুলো করান এগুলো থেকে বাচ্চারা কি শিখবে? অ্যাক্টিভিটিতে যে ক্রাফটিং করানো হয় তাদের ইংলিশ কিভাবে ইমপ্রুভ হবে? যে আমরা অ্যাক্টিভিটি কেন করাই বা অ্যাক্টিভিটি করার মাধ্যমে আমাদের বাচ্চাগুলোর কি ইমপ্রুভমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে আমরা যখন অ্যাক্টিভিটি করাই, বিভিন্ন ক্রাফটিং করাই, যে ইনস্ট্রাকশনসগুলো দেওয়া হয় সেগুলো সম্পূর্ণ ইংলিশে দেওয়া হয়। তো তারা যে বাস্তব জীবনে ইংলিশের কিভাবে ইমপ্লিকেশনস হয় সেগুলো তারা বুঝতে পারে। প্রি স্কুলের বাচ্চারা তো অনেক ছোট, সেক্ষেত্রে আপনারা তাদেরকে কি শেখাচ্ছেন? প্রি স্কুলের বাচ্চারা অনেক ছোট হয়ে থাকে, তো সেক্ষেত্রে তাদের অ্যাটেনশন স্প্যানও অনেক ছোট হয়ে থাকে। এই কারণে তাদের অ্যাটেনশনটা গ্র্যাব করার জন্য আমরা বিভিন্ন রকমের ক্যাচি কিছু কালারিং শিট এবং অনেক কিছু স্টিকার্স, খেলনা এগুলো প্রোভাইড করে থাকি। আমাদের প্রি স্কুল এবং প্রি স্টার্টার্সের মেইন ফোকাস থাকে ফনিক্সের ওপরে। এখন ফনিক্স আমাদের প্রত্যেকটা অ্যালফাবেটের ডিফারেন্ট ডিফারেন্ট প্রোনাউন্সিয়েশন আছে, উচ্চারণ ডিফারেন্ট। তো সেক্ষেত্রে ওরা ছোট থেকে বিভিন্ন প্রোনাউন্সিয়েশন শিখে, যে একটা এর কতগুলো ডিফারেন্ট প্রোনাউন্সিয়েশন হতে পারে ডিপেন্ডস অন দ্য ওয়ার্ড, সেগুলো আমরা ছোটবেলা থেকেই আমরা হাতে করে দিয়ে থাকি। জানতে চাচ্ছিলাম আসলে এখানকার যে কোর্স আছে এই কোর্সের মাধ্যমে ওর স্পোকেন ইংলিশটা আসলে কতটুকু ইমপ্রুভ হবে, যেহেতু আমরা একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, সো এটা কি অ্যাজ সুন অ্যাজ পসিবল? আচ্ছা, আমাকে বলতে পারেন যে আপনারা যে কেমব্রিজের বইটা ফলো করছেন, এখানে আপনারা বলতেছেন অ্যাক্টিভিটি বেসড ক্লাস, এটা করে আসলে বাচ্চার ইমপ্রুভমেন্টটা কি হচ্ছে? কেমব্রিজের বইটা ফলো করে আপনারা কি ইমপ্রুভমেন্ট করাচ্ছেন তাদেরকে? আচ্ছা, আমার বাচ্চাকে এখানে দিলে ওর গ্রামারটা ইমপ্রুভ হবে কি, আর স্পোকেন ইংলিশও কি ওর ইমপ্রুভ হবে, যাতে করে ও ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে? জন্মগতভাবে বাংলায় কথা বলতে বলতে একটা অভ্যাস তৈরি হয়, এবং হঠাৎ করে যদি একটা ডিফারেন্ট ভাষায় ফ্লুয়েন্টলি যদি কথা বলতে বলা হয় কাউকে, সে যতই ভালো পারুক না কেন পারবে না। এটা একটা লং টার্ম প্র্যাকটিসের ব্যাপার, যেটা আমরা এখানে ইনশিওর করি। যেমন আমরা ছোট থেকে বড় পর্যন্ত সব কিছু আমরা শিখিয়ে থাকি। এখন অনেকেরই যে সেম কোয়েশ্চেন, যে ও বাসায় গেলে ইংলিশে কথা বলছে না, ওর কোনো ইমপ্রুভমেন্ট আসছে না। তবে এখানে আমি বলবো যে ইমপ্রুভমেন্ট আসবে ধীরে ধীরে, এটা একটা স্লো প্রসেস। বাট এখানে যদি ঠিক মতো প্র্যাকটিস করা হয়, তবেই হচ্ছে গিয়ে সে একজন ভালো ইংলিশে কথা বলতে পারবে, এবং তার প্রোনাউন্সিয়েশন এবং ফ্লুয়েন্সি সেটাও ঠিক থাকবে। আচ্ছা, ইকবালনগর ভেন্যু আর সোনাডাঙ্গা ভেন্যু, দুই ভেন্যুতেই কি একই বই যায়? তারপর আপনাদের টিচাররা ওয়েল কোয়ালিফাইড কিনা, ওদের কোয়ালিফিকেশনটা আমার জানা দরকার ছিল। আমাদের দুইটি ভেন্যু আছে কারেন্টলি, যেটা হচ্ছে গিয়ে ইকবালনগর ভেন্যু এবং সোনাডাঙ্গা ভেন্যু। সবারই একটা দ্বিধা থাকে যে দুইটা আলাদা আলাদা ভেন্যু কেন, বা দুইটা আলাদা আলাদা ভেন্যুকে আমরা ডিফারেন্ট কিছু পড়াচ্ছি কিনা। এখানে আমরা সেম বই এবং সেম টিচারই আমরা সবসময় দিয়ে থাকি। এই ভেন্যুতেও টিচার যেরকম থাকে, ওই ভেন্যুতেও সেম কোয়ালিটির টিচারই থাকে, এবং এই টিচার্সগুলি আমাদের টেসল এবং TEYL সার্টিফাইড টিচার, এবং অনেকেই IELTS সার্টিফাইড আছে। অ্যান্ড এখানে যে কারিকুলাম আমরা যাচ্ছি ওখানেও সেম যাচ্ছে, এবং টিচার শাফলিংয়ের মাধ্যমে আমরা একই পড়ার গতিটা ইনশিওর করে থাকি। ওয়াই রাইট সাইড এডুকেশন? রাইট সাইড এডুকেশনে আমরা ডিফারেন্ট অ্যাক্টিভিটি করার মাধ্যমে, ক্রাফটিংয়ে, ইংলিশ ইনস্ট্রাকশনের মাধ্যমে ওদেরকে ইংলিশে রিয়েল লাইফ ইমপ্লিকেশনস দেখিয়ে থাকি। এবং আমাদের যে গ্রামার রিলেটেড একটা আলাদা ডে থাকে, যেখানে আমরা ওদেরকে গ্রামারের উপরে ফোকাস করে বিভিন্ন অ্যাক্টিভিটি করিয়ে থাকি। এবং আমাদের ক্যামব্রিজ সার্টিফাইডের যে দুটি বুক আছে, সুপার মাইন্ড এবং রিডিং অ্যান্থোলজি, এর সাথে সাথে আমরা এখন আরও একটি বই দিচ্ছি, যেটা হচ্ছে সায়েন্স স্কিল। এই বুকের মাধ্যমে ওরা বিভিন্ন রকমের সায়েন্টিফিক্যাল টার্মস, সায়েন্স কীভাবে অপারেট হয়, রেগুলার যে বেসিক সায়েন্স, সেটাকেই ওরা ইংলিশে শিখবে। এবং এর সাথে সাথে আমাদের এক্সট্রা ফ্যাসিলিটি হিসেবে অনলাইন ক্লাস এবং 1-to-1 সার্ভিস আছে। এখন হোয়াট ইজ 1-to-1? 1-to-1 হচ্ছে এমন একটা স্পেশাল সার্ভিস যেখানে একজন টিচার এবং একজন স্টুডেন্ট থাকবে, এবং তারা দুজনে কথা বলার মাধ্যমে তাদের স্পোকেন ইংলিশের ইমপ্রুভমেন্ট বলেন বা রাইটিং, রিডিং, এগুলোর ইমপ্রুভমেন্ট সব কিছুই করতে পারবে। এবং অনলাইন ক্লাসেরও যারা আমাদের দেশের বাহিরে থাকে, তারাও আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের সাথে জয়েন করতে পারবেন।
এবং আপনাদের যে কমন কোয়েশ্চেন যে আমরা কিভাবে বুঝবো যে ও ক্লাসে কি করছে না করছে, ওর কতটুকু ইমপ্রুভমেন্ট হয়, এই ধরনের কোয়েশ্চেন্সের আনসার দেওয়ার জন্য প্রত্যেক মান্থে আমাদের টিচাররা আপনাদের সাথে একটা প্যারেন্ট টিচার মিটিং করে, যেখানে আমরা টিচাররা ওদেরকে নিয়ে একটা ফিডব্যাক দিই যে ওর কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে, কোথায় ওর ল্যাকিংস আছে, এবং সবকিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। Well, admissions are open. Feel free to come here anytime and join Brightside Education. Thank you for watching.